কসম করে বলতে পারবো, ডক্টর ইউনূসের কাছে আজকে মিডিয়ার মাধ্যমে আমরা সুস্পষ্ট বার্তা দিতে চাই, আবুল সরকারকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। তার পক্ষে যারা দালালি করবে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। ঠিক কিনা জোরে বলো মুসলমান? আমরা আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমাদের শরীরে যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে আমরা কোনোদিন মেনে নিতে পারবো না। আমার বাবাকে গালি দাও কিচ্ছু বলবো না, আমার মাকে গালি দাও কিচ্ছু বলবো না, আল্লাহ এবং রাসূলকে গালি দিলে মেনে নেওয়া যায় না। ঠিক কিনা বলে? কুখ্যাত আবুল সরকার, তার দালালি কিছু নাস্তিকরা করছে। আপনাদের যাদের ন্যূনতম যাররা পরিমাণ ঈমান আছে আপনারা বলবেন এক কুখ্যাত বাউল, এক কুখ্যাত বদমাশ, কুখ্যাত বেঈমান আর সন্ত্রাসের বাচ্চা 90% মুসলমানের দেশে দাঁড়াইয়া আমার আল্লাহকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। হ্যাঁ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনারা বলেন আল্লাহকে নিয়ে গালি দিবে, আল্লাহর জমিনে চলবা, আল্লাহর জমিনের সবকিছু খাইবা, আল্লাহকে নিয়ে গালি দিবা, আল্লাহ এমনি বরদাস্ত এমনি ছেড়ে দিবে। ভূমিকম্প গতকালকেও ঢাকাতে ভূমিকম্প হয়েছে। ও জকিগঞ্জের মুসলমান, নবী চেনো না, কারণ তোমার নবী আমার নবী উম্মতের প্রতি এত মায়া, উম্মতের প্রতি এত ভালোবাসা, উম্মতের প্রতি এত দরদ। যেই দিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে গো, কেমন সময় আমার নবীকে আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ আমি যদি এখন চলে যাই আমার উম্মতের জিম্মাদার কে হবে? আল্লাহ বলেন না হাবিব আমার, আপনি চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে গো আপনার সকল উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। এমন নবীকে নিয়ে বাংলার জমিনে কোনো নাস্তিকার বলগার, কোনো বেঈমানার কুলাঙ্গার যত বড় নেতাই হোক না কেন, আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, ও জকিগঞ্জের মুসলমান তোমাদের কাছে জানতে চায়, নবীর পক্ষে থাকা যদি নিজের জীবন দিতে হয়, নিজেকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হয়, কারা কারা রাজি আছে? তো আল্লাহকে দেখো, আল্লাহকে দেখো। বারবার লক্ষ্য করে দেখুন তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোদেরকে দুইটা শর্ত দিলাম রে বান্দা এবং বান্দি। ঈমানের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় এক সমান, কোনো পার্থক্য নাই। ঈমানের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা এক সমান, কোনো পার্থক্য নয়। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষরা যারা ঈমান গ্রহণ করো নাই, আমি আল্লাহ তোমাদেরকে ঈমান গ্রহণ করার দাওয়াত দিলাম। 2 নাম্বার, যাদের ঈমানের মধ্যে ভেজাল আছে, ঈমানের মধ্যে সমস্যা আছে, ঈমানের মধ্যে কুফর আছে, ঈমানের মধ্যে শিরক আছে, আল্লাহ বলেন বান্দারে তোর ঈমানকে কুফর মুক্ত করতে হবে, তোর ঈমানকে শিরক মুক্ত করতে হবে। এ মুসলমান, ঈমানের উপর কথা বললে সময়ের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলেন তোমার আমলকে সহি করতে হবে। আমল সহি তখন হবে যখন আমার আমলটা নবীর তরিকা মতে হবে। এ জকিগঞ্জের মুসলমান, আমার নবীর তরিকা ছাড়া আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আমল সুন্দর তখন হবে, আমল কবুল তখন হবে, আমল যখন নবীর তরিকা মতো হবে, আমল যখন নবীর সুন্নত মোতাবিক হবে, আমল যখন রসুলের তরিকা মোতাবিক হবে। আমি যখন আমলটা করব, আমার আমলের সাদৃশ্য যদি নবীর আমলের সাথে মিলে আমল কবুল, আর রসুলের আমলের সাথে যদি সাদৃশ্য না হয় আমল করেও কোনো লাভ হবে। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বেশি আমলের কথা বলে নাই,
উত্তম আমলের কথা বলেছে। উত্তম আমল কাকে বলা হয়? অর্থাৎ আমার নামাজ, আমার জিকির, আমার যা কিছু আছে কাজ, সাংসারিক কাজ সবগুলা হবে নবীর তরিকা মতে যদি হয়, এটাকেই উত্তম আমল বলা হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ আমল গণনা করবে না, আমল ওজন করবে, ওজন। রাসূল আকরাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি আমলের মধ্যে ইখলাস থাকে, খুলুসিয়ত থাকে, অল্প আমলই কিয়ামতের ময়দানে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বারামাল লক্ষ্য করে দেখুন, তাহলে তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পৃথিবীর মানুষকে বলেন, ও পৃথিবীর মানুষেরা যারা ঈমান গ্রহণ করো নাই, আমি আল্লাহ তোমাদেরকে ঈমানের দাওয়াত দিলাম। আর যাদের ঈমানের মধ্যে ভেজাল আছে, যাদের ঈমানের মধ্যে কুফর আছে, যাদের ঈমানের মধ্যে শিরক আছে, যাদের ঈমানের মধ্যে সন্দেহ আছে, আল্লাহ বলেন, ও বান্দা তুমি তোমার ঈমানকে খাঁটি করে নাও, তুমি তোমার ঈমানকে সহি করে নাও, তোমার ঈমানকে শুদ্ধ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণ ঈমানের এত দাম, ঈমানের এত দাম। হে মুসলমান, জকিগঞ্জের মুসলমান ভালো করে শোনো, ওই মানুষ, কোন মানুষ যদি যাররা পরিমাণ ঈমান নিয়া পৃথিবী থেকে যাইতে পারে, ওই যাররা পরিমাণ ঈমানের বদৌলতেও আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে এই পৃথিবীর 10টার সমান একটা বিশাল জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বারবার তাহলে ঈমানের দাম আমাদের কাছে নাই, আমাদের কাছে ঈমানের দাম নাই, কারণ আমরা আমাদের ঈমানকে বিক্রি করে ফেলি। আমরা আমাদের ঈমানকে 5 টাকার চার বিনিময়েও বিক্রি করি, একটা রুটির বিনিময়ে ঈমান বিক্রি করি, সিগারেটের বিনিময়ে ঈমান বিক্রি করি। সামনে নির্বাচন আসতেছে, অনেক দাড়িওয়ালা, অনেক হাজী সাহেব ঈমান বিক্রি করবে, আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা না না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা এই কথা বলবে রব হলেন আল্লাহ। সকলে জবানটা খুলে মহব্বতের সাথে বলেন, আমাদের সকলের রবকে। আল্লাহ বলেন, আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিবা। এই কথা বলার পরই শেষ নয়, সুম্মা ইসতাকামু, এই কথার উপর ইস্তেকামত থাকতে হবে। আয়াতের ব্যাখ্যায় আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহকে রব বলা মানি গলো আমার আল্লাহ যতগুলা বিধান পালন করার কথা বলেছে সবগুলা পালন করা মানি গলো আমার আল্লাহকে রব বলে স্বীকার করা। আল্লাহ যতগুলা বিধান নিষেধ করেছে সবগুলা বর্জন করা মানি গলো আমার আল্লাহকে রব বলে স্বীকার করা। তাহলে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পৃথিবীর মানুষকে বলেন, ও পৃথিবীর নারী এবং পুরুষেরা, 1 নম্বর তোমার ঈমানকে খাঁটি করতে হবে। ঈমানের মধ্যে শিরিক থাকতে পারবে না, ঈমানের মধ্যে কুফর থাকতে পারবে না। ওইগুলার ব্যাখ্যা দিতে গেলে সময় কম, সময় লাগবে, সময় নাই। 2 নম্বর আমলকে সহি করতে হবে। আমলকে সহি করা মানি গলো আমার প্রত্যেকটা আমল নবীর তরিকা মতে হতে হবে, আমার প্রত্যেকটা কাজ রাসূলের সুন্নাহ মোতাবেক হতে হবে। এইভাবে যদি আমি আমল করতে পারি, 2টা শর্ত যদি আমি মানতে পারি, আমার আল্লাহ ঘোষণা দিলেন 2টা পুরস্কার দিবে। একটা পুরস্কার আমার আল্লাহ এই পৃথিবীতে দিবে রে, আরেকটা পুরস্কার কিয়ামতের কঠিন ময়দানে ডান হাতে আমল নামা দিয়ে সেদিন বিনা হিসাবে তোমাকে আমাকে আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিবে। জান্নাতের মালিক হইতে হলে ঈমান মজবুত করার দরকার আছে না নাই? কথা বলেন না মুরব্বী বাবারা, আছে না নাই? জবান আপনাকে আমাকে দিয়েছে কে?
আপনারা সিলেটের মানুষের এত আস্তে আওয়াজ, এটা কমপক্ষে মেনে নেওয়া যায় না। আপনাদের সিলেট দিকেই বাঘের হুঙ্কার, বাঘের গর্জন অতীতে ছিল। যার নাম ছোট্ট মানুষ ছিল প্রিন্সিপাল হাবিবুর রহমান, নাওয়ারাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। সকলে বলেন আমিন। আরো জোরে চিল্লা বলেন আমিন। ছোট্ট একটা মানুষ ছিল, নাস্তিক আর মোরতাদ বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিলে সারা বাংলাদেশের নাস্তিক মোরতাদদের ঘুম হারাম হয়ে যাইত। ঠিক কিনা বলেন না কেন? তাসলিমা নাসরিন বাংলাদেশের আজান নিয়ে ব্যঙ্গচিত্র করেছিল, আজানকে বেশ্যার আওয়াজের সাথে তুলনা দিয়েছিল। নাউজুবিল্লাহ, আপনাদের এলাকাতে আছে তো ভাই? তাহলে বলেন না নাউজুবিল্লাহ। ওই প্রিন্সিপাল ছোট্ট একটা মানুষের এক রাতের হুঙ্কারে তাসলিমার মতন বেশ্যা নারী আর কুলাঙ্গার নারী ভারত যাইতে বাধ্য হয়েছিল। ও জকিগঞ্জের মুসলমান, এখনো প্রিন্সিপালের মতন হুঙ্কার দিতে পারলে বাংলাদেশে নাস্তিকার মুরতাদ এখন আছে না নাই? কথা বলেন না ভাই, আছে না নাই? আছে না নাই? তাহলে তাসলিমার এক রাতের প্রিন্সিপালের এক রাতের হুঙ্কারে তাসলিমার মতন বেশ্যা নারী যদি বাংলার জমিন ছাড়তে পারে, ওই এখনো বাংলার জমিনে তাসলিমার মতন বেশ্যা নারী, শাহরিয়ার কবিরের মতন নাস্তিক এখনো যারা আছে, আমরাও যদি প্রিন্সিপালের ইমানের পাওয়ারের মতন পাওয়ারিং হইয়া নারায়ে তাকবীরের স্লোগান দিতে পারি, বাংলাদেশের নাস্তিকার মুরতাদরা ভারত যাইতে বাধ্য হবে। ঠিক কিনা বলে? কিন্তু আমরা তো দিতে পারি না। ইমান তো এই জ্বলে আর নিবে, জ্বলে আর নিবে। গুলি দেখলে ভয় পাই, জেলও নিব, মামলা দিব, হামলা করব, এইগুলার ভয়ে কথাটাও বলতে পারি না। আছে না নাই? এই ইমান নিয়ে আমাদের বসবাস, এই ইমান নিয়ে আমরা চলাফেরা করি। ইমানের পাওয়ার নাই তো কোনো মতেই নেই। যার কারণে আমাদের কথাগুলাও বেঈমানদের দিলে আঘাত করে না, আমাদের নারায়ে তাকবীরের আওয়াজও বেঈমানদের দিলে আঘাত করে না। মুসলমানের অস্ত্র, কামান, শস্ত্র এইগুলা কিচ্ছু নাই। মুসলমানের অস্ত্রই হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? বারাবার আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে বলেন, পৃথিবীর মানুষরা রে, আমি আল্লাহ তোদেরকে শর্ত দিলাম দুইটা। শর্ত কয়টা? এক নাম্বার হলো তুমি তোমার ঈমানকে খাঁটি করে নাও, আমলকে সহি করে নাও। ওই দুইটা শর্ত যদি তুমি মানতে পারো, আমি আল্লাহ পুরস্কার দিব দুইটা। একটা পুরস্কার আমি আল্লাহ পৃথিবীতে দিব, আর একটা পুরস্কার কিয়ামতের কঠিন ময়দানে দিব। এ জকিগঞ্জের মুসলমান, দুনিয়ার পুরস্কার হলো আমার আল্লাহ হায়াতান তাইয়্যিবা দিবে। হায়াতের ব্যাখ্যায় হায়াতান তাইয়্যিবা কাকে বলা হয়? স্বাচ্ছন্দ্যময় জিন্দেগির ব্যবস্থা, আরাম জিন্দেগির ব্যবস্থা আল্লাহ করে দিবে। আমি আপনাদের কাছে জানতে চাই গো, শান্তি দেনেওয়ালা কে? শান্তির মালিক কে? শান্তি পৃথিবীর রাজা বাদশা দিতে পারে না, শান্তি কোনো টাকার ওয়ালা দিতে পারে না। শান্তির মালিক পৃথিবীর কেউ নাই। শান্তি দেখতেও যায় না, ছোঁয়াও যায় না, অনুভব করা যায়। শান্তির সম্পর্ক হলো দিলের সাথে। আমার আল্লাহ যদি পৃথিবীর জমিনে কাউকে শান্তি দিতে চাই গো, আমার আল্লাহ কুরের ঘরের মধ্যে রেখেও শান্তি দিতে পারে কি পারে না? আমার আল্লাহ যদি কাউকে শান্তি দিতে চায়, আগুনের মধ্যে রেখেও শান্তি দিতে পারে। আমার আল্লাহ যদি কাউকে শান্তি দিতে চায়, পানি নিচে রেখেও শান্তি দিতে পারে। আর আল্লাহ যদি শান্তি না দে, টাকার বস্তার উপর ঘুমাইয়াও শান্তি পাওয়া যায় না। বিল্ডিং এর মধ্যে এসি লাগাইয়া জাজিমের মধ্যে ঘুমাইয়াও শান্তি পাওয়া যায় না। কারণ শান্তির মালিক একমাত্র কে? অনেক টাকাওয়ালা পৃথিবীতে আছে, গিয়ে দেখেন জাজিম আছে, তোষক আছে, লেপ আছে, সব আছে, কিন্তু ঘুম আসে না।
ট্যাবলেট খাইলে চোখে ঘুম আসে, ট্যাবলেট ছাড়া ঘুম আসে না। আছে না নাই? অনেক রিক্সাওয়ালা ভাই আছে, এই যে শীতের দিন আসছে, অনেক রেল স্টেশনগুলোতে যাবেন, বাস স্ট্যান্ড যাবেন, অনেক গরিব অসহায় মানুষ পাতলা একটা বিছানা দিয়ে মাটির মধ্যে শুয়ে রয়েছে, তারা গিয়ে দেখেন গোতায় লসে উঠবে না, তার আরাম ঘুম হচ্ছে। আর টাকার মধ্যে যদি শান্তি থাকতো, বস্তার উপর ঘুমায় শান্তি পাওয়া যায় না, কারণ টাকা শান্তি দিতে পারে না, বিল্ডিংয়েও শান্তি দিতে পারে না। শান্তি দিতে পারে তিনি কে? হ্যাঁ, আরো জোরে বলেন না ভাই, তিনি কে? বারাবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা যদি তোমরা দুইটা শর্ত মানতে পারো গো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। একটা পুরস্কার হায়াতান তাইয়্যিবা দিব, স্বাচ্ছন্দ্যময় জিন্দেগির ব্যবস্থা করে দিব, আরাম জিন্দেগির ব্যবস্থা করে দিব। আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তিনটা ব্যাখ্যা উল্লেখ করেছেন। একটা ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে। দুই নম্বর হলো অল্প হায়াতের ভিতরে আল্লাহকে খুশি করার ব্যবস্থা করে দিবে। তিন নম্বর আমার আল্লাহ অল্প খাবারের মধ্যে বরকত দিবে। সুবহানাল্লাহ। যদি কেউ শর্ত মানতে পারে, আগে শর্ত আছে, ঈমান খাঁটি করতে হবে, মজবুত করতে হবে, আমল সহি করতে হবে। মানতে পারলে পুরস্কার দুইটা, একটা পৃথিবীতে আরেকটা পরকালে। পৃথিবীর পুরস্কার হায়াতান তাইয়্যিবা। আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তিনটা ব্যাখ্যা উল্লেখ করেছেন। সবটির ব্যাখ্যা করার সময় নাই। এক নম্বর হলো অল্প হায়াতের ভিতরে আল্লাহকে খুশি করার ব্যবস্থা করে দিবে। দুই নম্বর হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে, হারাম ভক্ষণ করতে হবে না। হারাম আমাদের সমাজে চলে কি চলে না? জকিগঞ্জের মানুষ কেউ হারাম খায় না, আছে না নাই? হারামখোর সমাজে আছে না নাই? সুদের সাথে সম্পর্ক, সুদ লাগায়, সুদের সাথে টাকা আদান প্রদান করে, এমন মানুষ সমাজে আছে না নাই? ঘুষ খায় আছে না নাই? দুর্নীতি করে আছে না নাই? অসহায় মানুষের মাল আত্মসাৎ করে, রাষ্ট্রের মাল আত্মসাৎ করে, এমন দুর্নীতিবাজ বাংলার জমিনে অভাব না। ঠিক কিনা বলেন না কেন? তিন নম্বর, অল্প খাবারের মধ্যে বরকত দিবেন তিনি কে? ওয়াদাকার। ওয়াদা কি আমরা নেতা নেত্রীর ওয়াদা? বোর্ডের আগে আপনারে আব্বা ডাকবো, আব্বা একটা বোর দিয়েন। এখন যদি নেতারা সালাম দিব, এখন আপনারা বাইরে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এখন মাথার মধ্যে টুপি, মুখে দাঁড়িয়েও রাখবে, অথচ তারা উলামায়ে কেরামদের দেখে ধর্ম ব্যবসায়ী বলে। যারা নির্বাচন আইলে দাঁড়িয়ে আর টুপি লাগায় সালাম দেয়, তারাই হলো বাংলার জমিনের সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা বলেন? আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। আপনারে সালাম দিব, যতবার ভাইব অতবার সালাম। বাজান কেমন আছে? এই চা আছে, লাল পানি আছে। এখন আপনারে বাজান ডাকিয়া ভোট নিব, আর যখন গদি দখল করবে, গদি পাইবে, তখন আপনি আব্বা ডাকিয়াও তার বাড়ির প্রথম গেটেও যাইতে পারবেন না। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? এগুলা বাস্তব না অবাস্তব? বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে শর্ত দিলাম দুইটা। শর্ত কয়টা? এক নম্বর, তোমার ঈমানকে খাঁটি করতে হবে। দুই নম্বর, আমলকে সহি করতে হবে। বান্দারে, যদি দুইটা শর্ত মানতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে বান্দা, তোকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব। একটা পুরস্কার পৃথিবীতে দিব, আর একটা পুরস্কার কিয়ামতের কঠিন ময়দানে
দিব। দুনিয়ার পুরস্কারগুলো আমি আল্লাহ হায়াতান তাইয়্যিবা দান করব, স্বাচ্ছন্দ্যময় জিন্দেগির ব্যবস্থা করে দিব, আরাম জিন্দেগির ব্যবস্থা করে দিব। আয়াতের ব্যাখ্যায় আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তিনটা ব্যাখ্যা উল্লেখ করেছে। এক নম্বর হলো আমার আল্লাহকে অল্প হায়াতের ভিতরে আল্লাহকে খুশি করার ব্যবস্থা করে দিবেন। দুই নম্বর হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। তিন নম্বর অল্প খাবারের মধ্যে বরকত দিবেন। তিনি কে? ও জকিগঞ্জের মুসলমান, অল্প খাবারের মধ্যে বরকত পায় না, আল্লাহর ওয়াদা দিবেন। পায় না কেন? ঈমানও ভালো না, আমলও ভালো না, কিন্তু তারপরও কিছু বাস্তব প্রমাণ পাওয়া যায়। গাঠটি লইয়া তাবলিগে গেলে ঠিক কিনা? 16 জন 17 জন মানুষ যা 1 কেজি 1.5 কেজি চাল পাক করে, 16 জন মানুষ খাওয়ার পর ডেগের তলার মধ্যে আরো ভাত থাকে। এই যে অল্প খাবারে বরকত দিয়েছেন তিনি কে? আমরা পাই না কেন? ঈমান ভালো না, আমল বানানো দুটোটা নষ্ট, যার কারণে তার বাস্তব প্রমাণ চৌকের সামনে আমরা পাই না। এর কারণ একটা তো পাই না, কারণ হলো কি আমরা দুটোটা নষ্ট হওয়ার কারণে পাই না। কিন্তু সাহাবায়ে কেরামরা পেয়েছেন, তাদের ঈমান ভালো ছিল, আমল ভালো ছিল, যার কারণে তারা দুনিয়াতে অল্প খাবারের মধ্যে বরকত হয় সেটার প্রমাণ, বাস্তব প্রমাণ তারা স্বচক্ষে দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। খন্দকের যুদ্ধে, লম্বা ঘটনা সংক্ষেপে বলবো, খন্দকের যুদ্ধ বেঈমান কাফেররা আমার নবী আপনার নবীকে পৃথিবীর জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য নবীর সাহাবায়ে কেরামদেরকে শেষ করে দিবে, নবীকে শেষ করে দিবে। তাদের এই টার্গেট নিয়ে যখন রওনা হয়েছে সাহাবায়ে কেরাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমানদেরকে প্রতিহত করার জন্য খাল খনন করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর হেফাজতের দায়িত্ব কার হাতে? আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর হেফাজতের দায়িত্ব কার হাতে? আল্লাহর নাম লইলে গুনাহ হবে না, আল্লাহর নাম উচ্চ আওয়াজে নেওয়া সুন্নাত। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে জবান করে বলেন আল্লাহু আকবার। নবীর হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে। নবী আল্লাহ বলেন, পয়গম্বর কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি আমি আল্লাহ। হে পয়গম্বর, বেঈমান কাফেররা আপনাকে যতই ষড়যন্ত্র করে মারার জন্য, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, কেউ আপনাকে ষড়যন্ত্র করে মারতে পারবে না, কারণ দায়িত্ব গ্রহণ করেছে আল্লাহ, কোরআন নাযিল করেছে আল্লাহ, দায়িত্ব গ্রহণ করেছে আল্লাহ। এই জন্য পৃথিবীর জমিনে ও নবীর জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআন নিয়ে ষড়যন্ত্র কম হয় নাই, নবী নিয়ে ষড়যন্ত্র কম হয় নাই। কোরআন নিয়ে আবু জাহেল ষড়যন্ত্র করেছে, উতবা সাইবা করেছে, আস ইবনে ওয়াইল করেছে, যুগে যুগে বেঈমানরা করেছে, আমাদের ফ্যাসিস্ট সরকার, জালিম সরকার, হাসিনার গুন্ডা বাহিনীরাও করেছে, কিন্তু কোরআনকে মিটাইতে পারে নাই। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআনের সাথে যারা লাগতে আসবে তাদেরকে মানচিত্র রাখা হবে না, ঠিক কিনা বলে? কিন্তু ছাড়া চাইছিল সংসদ থেকে, সময়ের ব্যবধানে আল্লাহ তাদেরকে ওস্টা দেয়া সংসদ থেকে উড়াইয়া দিয়েছে। কথা বলেন না, ঠিক না বলেন? বারামার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পয়গম্বর মুহাম্মদ, আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। আমার নবী সাহাবীদেরকে নিয়ে খাল খনন করেছে বেঈমানদেরকে প্রতিহত করার জন্য। এবার পয়গম্বরের সাহাবীরা যে খাবারগুলা নিয়ে গিয়েছিলেন, অর্থাৎ যে খাবার নিয়ে গিয়েছিলেন, তারা খাবারগুলা খাল খনন, খাবার শেষ হয়ে গেছে। এক পর্যায়ে সাহাবায়ে কেরামরা পেটের মধ্যে পাথর বাঁধছে। ইসলামটা এমনিতে আসে নাই, খাবার শেষ, খাবার নাই, পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছে। মুসলমান, কথাগুলা দিলের কান দিয়ে শোনো, ইসলাম এমনিতে আসে নাই, রক্তের বন্যার উপর বেশি ইসলাম এসেছে, এখনো টিকে আছে, রক্তের বিনিময়ে ইসলাম এখনো পৃথিবীতে আছে, ঠিক কিনা বলেন? গাছ লাগাইলে গাছের গোড়া তো পানি দিতে হয়, পানি না দিলে গাছ মারা যায়। ইসলামের গোড়া তো যুগে যুগে রক্ত দিয়ে ইসলাম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে রক্তের উপরই, ঠিক কিনা বলেন? বারবার এবার সাহাবায়ে কেরামরা খাল খনন করতেছে, পয়গম্বর নিজেও খাল খনন করতেছে।
সাহাবায়ে কেরামদের খাবার শেষ, পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছে। এবার সাহাবীরা গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি খাবারের ব্যবস্থা করুন। আমি আপনাদের কাছে জানতে চাই, রিজিকের মালিক নবী না আল্লাহ? আওয়াজ দিয়া বলেন, নবী না আল্লাহ? রিজিকের মালিক কি নবী? হ্যাঁ, কথা বলেন না, নবী না আল্লাহ? তাহলে সন্তান মন শাহজালালে দিতে পারে, সন্তানের মালিক শাহজালাল রহমাতুল্লাহ আলাই শাহপরান দিতে পারে। তাহলে আমাদের সমাজে কিছু মুসলমানের আকীদা, সন্তান দিতে পারে ফরিদপুরের বন্ড বাবা, দিতে পারে চন্দ্রপাড়ার বন্ড বাবা। না না, সন্তান পৃথিবীর কেউ দিতে পারে না, সন্তান দিতে পারে একমাত্র তিনি কে? বারাবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের সাহাবীরা গিয়া পয়গম্বরের সামনে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খাবারের ব্যবস্থা করুন না। পয়গম্বরের সাহাবীরা নবীর সামনে গিয়া জামাটা সরাইয়া বলেন, পয়গম্বর আমার, পেটের কিতা সহ্য করতে পারি নাই, পাথর বেঁধে নিয়েছি। রহমতে আলম নবী তখন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, তোমরা দিনের জন্য একটা পাথর বেঁধে নিয়েছো রে, আর আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন পয়গম্বর শরীর দিকে জামা মুবারকটা উঠাইলেন, উঠাইয়া বলেন, তোমরা দিনের জন্য একটা পাথর বেঁধে নিয়েছো, আর আমি রাহমাতুল লিল আলামিন দিনের জন্য 3টা পাথর বেঁধে নিয়েছি। এক জোরে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই দৃশ্য একজন সাহাবী দেখতেছে, যার নাম হলেন হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তাকায়া দেখতেছেন নবীজির পেটের কিতার কারণে চেহারার রং পরিবর্তন, চেহারা মলিন হয়ে গেছে, নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। দৌড় দিয়া বাড়িতে গেছেন, গিয়া বলেন, বিবি ঘরে খাবার আছে? হ্যাঁ আছে, 3.5 কেজি আটা আছে, রুটি বানাও। কি করবেন? খাসি আছে, জবাই করে দিয়ে যায়। কি করবেন? নবীকে দাওয়াত দিব। সুবহানাল্লাহ বলেন। আপনার আমি হইলো আমি নিজের পেট বাড়ি, নবীর কথা বাদ দাও, কথা ঠিক নেই। আমরা হইলে বলতাম আমার পেটাকে ঠান্ডা করি, নবীর চিন্তা বাদ দাও। বারবার এবার জাবির ইবনে আব্দুল্লাহ একটা দৌড় দিয়ে আমার নবীর সামনে গেলেন, গিয়া বলেন, পয়গম্বর আমার, আপনি আমার বাড়ির দাওয়াত গ্রহণ করুন। নবী বলে, দাওয়াত কি একা? হা একা। দিনের নবী বলেন, জাবের রে, না না, একা দাওয়াত গ্রহণ করতে পারি না। আমি যেইভাবে উপবাস, আমার 3,500 সাহাবীরা উপবাস। ও জকিগঞ্জের মুসলমান নেতা ছিল নাই, নবী নিজের চিন্তা করে নাই, জনগণের চিন্তা করেছেন। নবী বলেন, জাবের, আমি একা দাওয়াত গ্রহণ করতে পারি না, আমার 3,500 সাহাবীরা উপবাস। কারণ তোমার নবী, আমার নবী, উম্মতের প্রতি এত মায়া, উম্মতের প্রতি এত দরদ, উম্মতের প্রতি এত ভালোবাসা। নবী মেরাজের রজনীতে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য গেলেন। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা। সকলে বলেন আল্লাহু আকবার। এবার পয়গম্বর, আপনার নবী, আমার নবী যখন আল্লাহর কাছে গেলেন, এমন ভাবে নবী আর আল্লাহ পাশাপাশি বসা। আল্লাহ বারবার আমার নবীকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করেন, কারণ বন্ধু বন্ধুর কাছে গেলে কত ধরনের আলাপ হয়ে থাকে। মায়া শেকে মৌলা হু মেরা এশকে দেওয়ানা, মায়া শেকে মৌলা হু মেরা এশকে নিরালা, जुमले जग
जगह जिसके तजल्ली से उजाला, ऐ जुमले जगह जिसके तजल्ली से उजाला, या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। এবার পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার আপনি এখানে আসছেন, বন্ধু বন্ধু কত আলাপ আছে। আল্লাহর নবী বলেন, আয় আল্লাহ, আমি আমার উম্মত ছাড়া কিছু চাই না, আমি আমার উম্মত ছাড়া কিছু চাই না। কিতাবের ভিতরে আছে অল্প সময়ের ভিতরে আমার নবী আল্লাহর কাছে তোমার মতন আমার মতন নাফরমানের জন্য আল্লাহর কাছে 70 বার দরখাস্ত করেছে। সুবহানাল্লাহ, ওয়াজ বুঝে না? আর তোমার মতন আমার মতন নাফরমানের মাপের জন্য আল্লাহর কাছে 70 বার দোয়া করেছে। সুবহানাল্লাহ বলেন। এবার পয়গম্বরকে বললেন, নবী আমার আপনি আপনার সাহাবীদের সঙ্গে দাওয়াত। নবী গেলেন জাবেরের বাড়িতে, খাবার সামনে আনো, বরকতের জন্য নবী দোয়া করেছেন। আবার নবী বলেন, সাহাবীরা রে, আগে খাবারগুলো আমার সাহাবীদের সামনে দাও না রে। এ জাবের তাকাইয়া দেখ, আবু বকর ধনাঢ্য পরিবারের সন্তান, উমর ধনাঢ্য পরিবারের সন্তান, ইসলামের জন্যে কোরআনের জন্যে সব কিছু বিলীন করে দিয়েছে। আগে তাদের সামনে খাবার দাও। ও জকিগঞ্জের মুসলমান, নবী চিনো না, কারণ তোমার নবী আমার নবী উম্মতের প্রতি এত মায়া, উম্মতের প্রতি এত ভালোবাসা, উম্মতের প্রতি এত দরদ। যেই দিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে গো, কেমন সময় আমার নবীকে আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ আমি যদি এখন চলে যাই আমার উম্মতের জিম্মাদার কে হবে? আল্লাহ বলেন, হাবিব আমার আপনি চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে গো আপনার সকল উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, ওই সময় তোমার আমার জন্য নবী আল্লাহর কাছে কান্না করে, মালিকের কাছে সাক্ষাতের জন্য গেছে, একবার অন্য কারো কথা বলে নাই। তোমার মতন আমার মতন নাফরমানের কাছে আল্লাহর কাছে দরখাস্ত করে। এমন নবীকে নিয়ে বাংলার জমিনে কোনো নাস্তিকার বলগার, কোনো বেঈমানার কুলাঙ্গার যত বড় নেতাই হোক না কেন, আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, ও জকিগঞ্জের মুসলমান তোমাদের কাছে জানতে চায়, নবীর পক্ষে থাকা যদি নিজের জীবন দিতে হয়, নিজেকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হয়, কারা কারা রাজি আছে? তো আল্লাহকে দেখো, আল্লাহকে দেখো। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে চিল্লায় বলেন আমিন। শেষ কথা, বাংলাদেশ 90% মুসলমানের দেশ। ভূমিকম্প ঘন ঘন কেন হচ্ছে জানেন না? বুঝেন না? ভূমিকম্প এত বছর, এত 21 ঘন্টা 22 ঘন্টার ভিতরে 3 বার কেন ভূমিকম্প হচ্ছে আপনারা টের পান না? বুঝেন না? কুখ্যাত আবুল সরকার, তার দালালি কিছু নাস্তিকরা করছে। আপনাদের যাদের ন্যূনতম জাররা পরিমাণ ঈমান আছে, আপনারা বলবেন এক কুখ্যাত বাউল, এক কুখ্যাত বদমাশ, কুখ্যাত বেঈমান আর সন্ত্রাসের বাচ্চা 90% মুসলমানের দেশে দাঁড়াইয়া আমার আল্লাহকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। হ্যাঁ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনারা বলেন আল্লাহকে নিয়ে গালি দিবে, আল্লাহর জমিনে চলবা, আল্লাহর জমিনের সবকিছু খাইবা, আল্লাহকে নিয়ে গালি দিবা, আল্লাহ এমনি বরদাস্ত এমনি ছেড়ে দিবে। ভূমিকম্প গতকালকেও ঢাকাতে ভূমিকম্প হয়েছে। ঘন ঘন ভূমিকম্প কেন হয়? আর আমাদের ভবিষ্যতের এক নেতা, নাম বলবো না, নাস্তিক, ডাইরেক্ট নাস্তিক, সে বলতেছে বাউলের উপর এমন ভাবে আক্রমণের নিন্দা জানা, আর আল্লাহকে এত অশ্লীল, আল্লাহকে কি বলছে বলবো, মুখটা বলাটাও ঠিক হবে না। সে বলছে আল্লাহ নাকি মুখ আর ফুটকি এক জাত। হ্যাঁ ভাই, নাউজুবিল্লাহ বলেন ভাই, বলেন। আপনার শরীরের পশম দাঁড়ানোর কথা, পরশম দাঁড়ানোর কথা।
এই কুত্তার বাচ্চার পক্ষে এখনো কিছু ভবিষ্যতে যারা সংসদের স্বপ্ন দেখতেছে ওই সমস্ত নাস্তিকরা দালালি করতেছে। আল্লাহর কসম করে বলতে পারবো, ডক্টর ইউনূসের কাছে আজকে মিডিয়ার মাধ্যমে আমরা সুস্পষ্ট বার্তা দিতে চাই, আবুল সরকারকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। তার পক্ষে যারা দালালি করবে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। ঠিক কিনা জোরে বলো মুসলমান? আমরা আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমাদের শরীরে যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে আমরা কোনোদিন মেনে নিতে পারবো না। আমার বাবাকে গালি দাও কিচ্ছু বলবো না, আমার মাকে গালি দাও কিচ্ছু বলবো না, আল্লাহ এবং রাসূলকে গালি দিলে মেনে নেওয়া যায় না। ঠিক কিনা বলে?